অনেক অনেক ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ ভাই। তো পদ্মা সেতু পার হলাম গ্রিন লাইনে। তো কিভাবে পার হলাম তো জানতে হলে কি করতে হবে, সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। আর আমরা যারা সাইকেলিস্ট তো আমাদের জন্য খুবই আনন্দের বিষয়। পদ্মা সেতু আর মাত্র 2 কিলোমিটার, ঢাকা 43 কিলোমিটার। তো আমার এখন 3টা 53, মিনিট 4টা বেজে গেছে। রাইড টাইম 7 ঘন্টা 28 মিনিট। 152 কিলোমিটার রাইড হয়েছে। আমার কাছে আছে তো এখন একটা ছোট একটা ট্রাক কিনে আপনাদের ভাগবে দিকে, তো চলেন যাও। ফাইনালি চলে আসলাম পদ্মা সেতু। আচ্ছা, আমরা যারা দক্ষিণ অঞ্চলে রাইড করি তো পদ্মা সেতু পারাপার হতে গেলে তো অনেক কষ্ট লাগে, তো বোর হওয়া লাগে, অপেক্ষা করা লাগে। তো অপেক্ষা করতে করতে দেখেন একটা ট্রেন চলে আসছে, তো ভালোই লাগতেছে। এই মুহূর্তগুলো হচ্ছে উপভোগ করতেছি, এমন একটা বিষয়। সত্যিই ভাই, অপেক্ষার ফল মিষ্টি হয়। তো আমি অপেক্ষা করতে করতে একদম বোর হয়ে গেছি। অনেকগুলো ট্র্যাক থামাইতেছি থামাইতেছি, কেউ থামতেছে না। থামে আবার দেখি মালামাল দিয়ে ভরা। তো অবশেষে এই দেখেন এই গ্রিন লাইনটা চলে আসছে। তো গ্রিন লাইনটা এসে আমার সামনে হচ্ছে ব্রেক করছে। তো আমি সাথে সাথে হচ্ছে হাত দিছি, ড্রাইভার ভাইকে রিকোয়েস্ট করলাম। তো উনি প্রথম মুহূর্তে হচ্ছে আমার গেট আপ সেট আপ দেখে হচ্ছে উনি রাজি হয়ে গেছে, যে ঘোরাঘুরি করে আসছে, অনেক সারাদিন রাইড করছি। তো উনি আমাকে হচ্ছে নিয়ে নিল। তো ওনার সাথে গল্প করতেছি, তো আর আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতেছি। সত্যি আজকের এই মুহূর্তগুলো মানে কখনোই ভুলতে পারবো না। তো এই জন্য হচ্ছে ক্যামেরায় বন্দি করলাম আর আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এই মুহূর্তে দেখেন আমি কিন্তু পদ্মা সেতুর উপরে গ্রিন লাইনে দিয়ে হচ্ছে পার হচ্ছি। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। তো ধৈর্য ধরছি, তো ধৈর্যর ফল সত্যি মিষ্টি হয়, যার বাস্তব প্রমাণ আমি জলজন্ত। আর আপনারা এমন কেউ হয়েছে কিনা আপনাদের সাথে একটু কমেন্ট করে জানায়েন। তো যাই হোক, সামনের দিকে এগিয়ে যাই, দেখা হচ্ছে সামনে। যাক ভাই, একটু ভিডিও নিলাম আপনাদের, অনেক অনেক ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ ভাই। আমি মনে করছিলাম যে হয়তো ওই যাত্রীর লোক আপনি জিনিসটাই আগে তো যেদিকে বলতেছেন এই জন্য আমি বলছি ভাই প্যারা নাই ভাই। ভাই অনেক ভালো লাগলো ভাই, পরিচয়। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ বাইরে ভাই কি বলবো, এত একটা হবে। 1 ঘন্টা ওইখানে দাঁড়াইছিলাম, যদি আইসা যদি পাইতাম। তো বাইরে পাইয়া হচ্ছে আমি আসলাম। ধৈর্যের ফল সত্যি অনেক মিষ্টি হয়। আল্লাহ বলছে ধৈর্য ধরো, ধৈর্যের ফল মিষ্টি হবে। তো সত্যি অনেক খুশি আমি। তো 5:30 বাজছে, অবশেষে চলে আসলাম। কারণ আমি যদি 1 ঘন্টা কিন্তু আমি চাইলে এখান থেকে চালাই আসতে পারতাম, তো চালাই না আসলো, যেহেতু আমার 1 ঘন্টা লস হয়েছে, কিন্তু আমি গাড়িতে এসে আমার সময় সমান হয়ে গেছিল।